দর্শক, আজ আছি বইমেলায়, যা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এটি মূলত ইসলামিক বইয়ের সম্ভার, ইসলামী বইমেলা। এটি সেপ্টেম্বরের 13 তারিখ থেকে শুরু হয়ে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত চলবে। আমি বলবো, যারা মুসলিম আছেন, যারা বইপ্রেমী আছেন, তারা অবশ্যই এখানে আসবেন। প্রতি বছরের মতো এবারও রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে মাসব্যাপী ইসলামী বইমেলার। এবারের মেলায় মোট 199টি স্টল রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ছাড়াও অংশ নিয়েছে দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় পুস্তক ব্যবসায়ী এবং বিদেশি প্রকাশনী। উল্লেখযোগ্য দিক হলো, এবারই প্রথমবারের মতো মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। আয়োজকরা আশা করছেন ভবিষ্যতে বিদেশি প্রকাশনীর অংশগ্রহণ আরও বাড়বে ইনশাআল্লাহ। এই বইটা তোমার কাছে কেমন লেগেছে? ভালো। কি কি বই দেখলে? অনেকগুলো বই। মেলায় পাঠক দর্শনার্থীদের জন্য রয়েছে লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা, কবিতা পাঠ সহ নানা আয়োজন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে অনেক বইয়ের স্টল আছে। শুধুমাত্র ইসলামিকই না, অন্য ধরনের বইও আছে, ছোটদের জন্য আছে। তাই আপনারা যারা বই কিনতে চান, ইসলামিক বই কিনতে চান, তারা চাইলে এখানে আসতে পারেন। ছোট বড় সব ধরনের বই এখানে পাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এখানে আসা উচিত। বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য মুক্ত থাকবে এই মেলা। এবার শুরু থেকে ইসলামী বই মেলায় পাঠক দর্শনার্থীর উপস্থিতি চোখে পড়ার মতো। গার্ডিয়ান পাবলিকেশনের জেনারেল ম্যানেজার নাজমুল হুদা জানিয়েছেন, সিরাত ও শিশুতোষ বইয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার অংশ হিসেবে গত 18 সেপ্টেম্বর বাদ মাগরিব অনুষ্ঠিত হয় দেশের নবীন প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ হামনাত সন্ধ্যা। উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ পাঠক শরীফ বাইজিদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিষয়ক পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। হামদ ও নাত মাহফিল, এই মাহফিলে যারা দেশের শীর্ষস্থানীয় নবীন এবং প্রবীণ শিল্পীবৃন্দ তাদের পারফর্ম করবেন এবং এখানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম উপস্থিত রয়েছেন। আমরা আশা করতেছি আজকের এই মাহফিলে মুসল্লির পরিমাণ ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। আমরা হামদ এবং নাত এর সুরে সুরে আমরা কিছুটা ভালো সময় পার করব ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বইমেলা এসেছেন কিংবা এখন আসেননি, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা এখন আসেননি, আপনাদেরকে বলবো আপনারাও আসুন, বইমেলাটি ঘুরে যান, বলবো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাইকে কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।